ট্রাম্পের ধারণা ছিল যে তিনি আক্রমণ করলে মানুষ রাস্তায় নেমে আসবে, এবং তিনি প্রকাশ্যে বলেছেন, মানুষকে আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে রাস্তায় নেমে আসুন, ইসলামী নেতৃত্বের বুদ্ধে আপনার রাস্তায় নেমে আসুন। কিন্তু রাস্তায় নেমে আসার পরিবর্তে উল্টাটা হয়েছে, অর্থাৎ জাতীয় ঐক্য, জাতীয় চেতনা, ইমানের চেতনা আরও শক্তিশালী হয়েছে, এবং বিপরীত শক্তি আমেরিকান আক্রমণের পরে তারা কথা বলার মতো ভিত্তিও হারিয়েছে। স্যার, আপনি ইরান যে পরাজিত হচ্ছে না, এত বড় একটা শক্তিশালী রাষ্ট্র, পৃথিবীর সেরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আমেরিকা, ইসরায়েলের কথা বললেন, তারা মিলেও ইরানকে পরাজিত করতে পারতেছে না। মানে ইরানের এই রহস্যটা কি? ইরানের প্রথম শক্তি হলো তাদের জাতীয় ঐক্য। আপনারা জানেন যে শাহনশাহ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে একটা অসম্ভব রকমের সমসাময়িক পৃথিবীতে একটি অসাধারণ বিপ্লব করে ইমাম খোমেনি ইসলামিক রিপাবলিক অফ ইরান প্রতিষ্ঠা করেন। সেখানে তাদের যে ইমানের ঐক্য, জনগণের ঐক্য, দৃঢ়তা, জীবনকে বিলিয়ে দেওয়ার যে অসাধারণ আকাঙ্ক্ষা, এটাই তাদের শক্তি। যেমন ধরেন, জীবনকে তো পাশ্চাত্যের লোকেরা, সুখকে, আনন্দকে আমেরিকানরা খুবই গুরুত্বপূর্ণ দেয়। তারা 5 দিন গাধার মতো খাটে আর 2 দিন ঘোড়ার মতো এনজয় করে। তাদের কাছে কোনো অন্য কিছু বিষয় কোনো গ্রহণযোগ্য নয়। আর ভৌগোলিক কারণে আমেরিকা এতটাই দূরে, হাজার হাজার মাইল দূরে, যে প্রথম মহাযুদ্ধ অথবা দ্বিতীয় মহাযুদ্ধ তাদের গায়ে একটু আঁচড়ও নিক্ষেপ করেনি। এখন যখন 9/11-এর মতো ঘটনা ঘটেছে, তখন তারা বেচাইন হয়ে পড়েছে, তারা উদ্বিগ্ন, অস্থির হয়ে পড়েছে। তো তারা ভীত, তারা সন্ত্রস্ত। অপরদিকে ইরানি জনগণ বিপরীত, অর্থাৎ জীবন দিতে, জীবনকে এতটাই শাহাদাতের কথা তারা বলে, জীবনকে তারা ওভাবেই সহজভাবে বিলিয়ে দিতে পারে রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য। আপনাকে মনে করিয়ে দেই, শাহনশাহ রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তাতে ওই মেশিন গানের সামনে মানুষ বুক পেতে দিয়েছে এবং হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করেছে। এতটাই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে যাদেরকে গুলির আদেশ দেওয়া হয়েছে, সেই সৈনিকরা উর্দি ছেড়ে জনতার কাতারে হাজির হয়েছে, গুলি বর্ষণ করবে না। তো সেই জিলটি অতটা এখন প্রবল নয়, কিন্তু আমেরিকা মাঝে মধ্যে তাদের সিআইএ, তাদের কারুকার্য, তাদের কৌশলের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করা, ছাত্রদেরকে উত্তেজিত করা, নানাভাবে আন্দোলন করার উস্কানি দিয়ে আসছে অনেকবার, কিন্তু একটিও সফল হয়নি। এখন ট্রাম্পের ধারণা ছিল যে রেজিম চেঞ্জ, অর্থাৎ সেখানে ইসলামিক যে সরকার আছে, ইসলামিক রেভলিউশনারি সরকার আছে, সেটাকে উৎখাত করা। তিনি ভেবেছিলেন যে তিনি আক্রমণ করলে মানুষ রাস্তায় নেমে আসবে, এবং তিনি প্রকাশ্যে বলেছেন, মানুষকে আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং অন্যেরা যে রাস্তায় নেমে আসুন, ইরানের ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে, এই তথা ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে আপনার রাস্তায় নেমে আসুন। কিন্তু রাস্তায় নেমে আসার পরিবর্তে উল্টাটা হয়েছে, অর্থাৎ জাতীয় ঐক্য, জাতীয় চেতনা, ইমানের চেতনা আরও শক্তিশালী হয়েছে, এবং বিপরীত শক্তি যারা গণতন্ত্রের জন্য সেখানে যে সংগঠনগুলো, গোষ্ঠীগুলো কাজ করছিল, তারাও এখন এই আমেরিকান আক্রমণের পরে তারাও দৃশ্যমানভাবে তাদের পক্ষে, যদিও ভিতরে ভিতরে তারা লালন পোষণ করে যে এই রেজিমেন্ট চেঞ্জ হলে তাদের ভালো হয়, কিন্তু তারাও কথা বলার এখন আর সুযোগ নেই। নৈতিকভাবে, রাষ্ট্রিকভাবে, দেশপ্রেমিকভাবে তারা কথা বলার মতো ভিত্তিও হারিয়েছে। সুতরাং এটিই হচ্ছে ইরানি জনগণের প্রতিরোধের প্রধান শক্তি। দ্বিতীয়ত,
ইরান নিজস্ব মানে সমরাস্ত্র নির্মাণ করেছে। আপনারা দেখেন যে মিসাইল নিক্ষেপ করছে, ড্রোন নিক্ষেপ করছে, এবং এর অধিকাংশই হচ্ছে ইরানের নিজস্ব উদ্ভূত মানে আবিষ্কার বা তাদের সমরাস্ত্রের সম্ভাবনা থেকে উদ্ভূত। মানে তারা অস্ত্রের জন্য বাইরের শক্তির উপর নির্ভরশীল নয়। এবং তারা, আমার মনে হয়েছে যে তাদের রণকৌশল দেখে আমার মনে হয় যে তারা যুদ্ধটাকে দীর্ঘায়িত করার পক্ষে। তার কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেমন অসহনীয় হয়ে উঠবে, ঠিক তদ্রুপে সারা পৃথিবীর চাপ মানে আমেরিকানদের উপর আসবে। যেমন এখন এই হরমুজ প্রণালী নিয়ে সবাই বলছে হরমুজ প্রণালী মুক্ত করতে হবে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেল সরবরাহ বন্ধ থাকবে, এবং তেল সরবরাহ বন্ধ থাকলে সারা বিশ্বে এই বাংলাদেশের মতো হাহাকার সৃষ্টি হবে। সুতরাং সকল বিশ্বর তরফ থেকে মানে প্রস্তাব আসবে, প্রেশার আসবে, মদমত্ত মানে ট্রাম্পকে বোঝানো সোজানো বা তাকে সমঝানোর কথা চেষ্টা করবে। এখনও তো এই চেষ্টা বিভিন্ন জায়গায় চলছে। আপনি মানে আমেরিকায় ওই সেদিন দেখলাম যে আমেরিকায় ট্রাম্পের যে বিপরীত শক্তি, ওই ভদ্রলোকের নাম বললাম, মানে আমেরিকান সিনেটর, তিনি খুব শক্ত ভাষায় ওই আমরা যেরকম করে বলছি না অর্ধ উন্মাদ বা মানে এইরকম ভাষায় তিনি মানে ট্রাম্পের আক্রমণের বিরোধিতা করেছেন।